ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির যোগ্য উত্তরসূরিই যেন হয়ে উঠেছেন নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাইসি যেমন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দোসর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রক্তচক্ষুকে উপেক্ষা করে গেছেন, ঠিক সেই পথেই হাঁটছেন ইরানের নতুন এই নেতা। বিশ্বকে দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, মার্কিন চাপে সাড়া দেবে না ইরান। যুক্তরাষ্ট্রের চাপকে তুড়ি মেরে উড়িয়ে চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই বিবৃতিতে চীন ও রাশিয়াকে নিয়ে পেজেশকিয়ান বলেন, কঠিন সময়ে চীন ও রাশিয়া নিরবিচ্ছিন্নভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। তার কাছে এই দুই দেশের বন্ধুত্ব খুবই মূল্যবান। রাশিয়ার ভূয়সী প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, রাশিয়া ইরানের মূল্যবান কৌশলগত মিত্র ও প্রতিবেশী। আমার প্রশাসন আমাদের এই সহযোগিতার সম্পর্কের আরও সম্প্রসারণ ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক অঙ্গন থেকে যেসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তেহরান তাতে সক্রিয়ভাবে সমর্থন দিয়ে যাবে বলেও জানান তিনি। ইরানের মধ্যপন্থী রাজনীতিবিদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের দিকে গুরুত্ব না দিয়ে বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে। এছাড়া ইউরোপের সঙ্গেও সম্পর্ক জোরদারে তেহরান কাজ করবে বলে তিনি জানান। বিবৃতিতে নব্য প্রেসিডেন্ট আরও বলেন, চাপে ফেলে ইরানকে দিয়ে কিছু করানো যাবে না। যুক্তরাষ্ট্রের এটা বোঝা উচিত। তেহরান মার্কিন চাপকে গুরুত্বও দেয় না। আর এভাবেই বিশ্বের কাছে বার্তা দিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলেন পেজেশকিয়ান। নতুন বিশ্বকে আমার বার্তা শিরোনামে প্রকাশিত এই বিবৃতিতে পেজেশকিয়ান বলেছেন, ইরানের প্রতিরক্ষা মতবাদে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত নয় এবং তা করাও হবে না। এদিকে মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত পেজেশকিয়ান তার নির্বাচনী প্রচারণায় বাস্তবসম্মত বৈদেশিক নীতি গ্রহণ, 2015 সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিতকরণ এবং বিশ্বশক্তির সঙ্গে স্থবির আলোচনা পুনরায় শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তিনি তার প্রতিশ্রুতিগুলি পালন করতে পারবেন কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। কারণ ইরানের প্রেসিডেন্ট নন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতেই চূড়ান্ত কর্তৃত্ব। ফলে উদারপন্থী এই প্রেসিডেন্ট কতটুকু সফল হবেন তা দেখতে কিছুদিন অপেক্ষা করতে হবে। সংস্কারপন্থী হিসেবে পরিচিত পেজেশকিয়ান 5 জুলাই দ্বিতীয় দফা ভোটে কট্টর রক্ষণশীল সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় কট্টরপন্থী ইব্রাহিম রাইসির মৃত্যুর পর সংবিধান মেনে ইরানকে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হয়।